জি 24 ঘন্টা মহাপুজো সেরা বারোয়ারির সন্ধানে আমি পাইল আজ উত্তর কলকাতায় বিভিন্ন পুজো মণ্ডপে যাব, সেখানে দেখব যে কে সেরা সেরা, এবং আমার সঙ্গে অবশ্যই রয়েছে তারকা বিচারক আবির চট্টোপাধ্যায়। দেখে নেব যে সেরা 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 বারোয়ারি পুজো কোন ক্লাব ছিনিয়ে নিচ্ছে সেরা বারোয়ারির তকমা। চলুন যাওয়া যাক। এই মুহূর্তে রয়েছি অর্জুনপুর আমরা সবাই ক্লাবে। এখানকার থিম, এখানকার পুজো কতটা ভালো লাগছে। আমার সঙ্গে যে তারকা বিচারকরা রয়েছেন তাদের কাছে চলে যাব। আমার সঙ্গে রয়েছে আবির। আবির, কেমন লাগলো? প্রতিবারই ওরা খুব সুন্দর পুজো করে, দেখো প্রত্যেকটা পুজোই ভালো, সেই জন্যই ওরা একদম সেরার শিরোপার দিকে এগিয়ে গেছে। এবং এবারে ওদের থিমে কিন্তু সারাক্ষণই ওরা মানবতার জয় বলছে। আমরা দেখতে পাচ্ছি উল্টো দিকে প্রচুর মানুষ যারা এই বিশেষ করে গত দেড় বছরে মানুষের পাশে দাঁড়িয়েছেন, তাদের ছবিও আছে। আমরা ঈশ্বর রূপে যাদেরকে পুজো করি তারাও কিন্তু নতজানু হচ্ছে মানুষের কাছে, মানে সেখানেই মানবতার জয়। সো সেই দিক থেকে দেখতে গেলে আমি বলবো যে পদ্ধতি বা যে থিম ওরা নিচ্ছে সেটাও খুবই অভিনব, এবং কোভিড বিধি মেনে যাতে দর্শক দেখতে পারেন একদম ওপেন আছে পুরো, মানে যারা রাস্তা দিয়ে গাড়ি করেও হয়তো চলে যেতে পারেন বা এমনিও চলে যেতে পারবেন। সো সেই দিক থেকে আমার মনে হয় যে নিয়ম যেগুলো দিয়ে দেওয়া হয়েছে প্রশাসন এবং হাইকোর্টের তরফ থেকে সেটাও ওনারা মেনে চলছে। জয়দা, কি মনে হচ্ছে এই মণ্ডপে আসার সঙ্গে সঙ্গেই কানে যে এত সুন্দর একটা থিম মিউজিক আসছে, কেমন লাগছে বলো? অসাধারণ অভিজ্ঞতা এটা। আমার তো রীতিমতো গায়ে কাঁটা দিচ্ছে, কারণ এই পুজোর থিমের যে বিষয় তার সাথে এই গানটা এত ভালো লাগছে। আর গানটা খুব বাহুল্য বর্জিত গান, যে কারণে মনে হচ্ছে কেউ একজন বসেই গাইছে। এবার দেখা যাক যে আরো যে সমস্ত পুজোগুলো রয়েছে বারোয়ারি পুজো, সেখানে তারা কতটা সেরা সেরা হয়ে উঠতে পারেন, আমাদের নজর থাকবে সেদিকে। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। এই মুহূর্তে দাঁড়িয়ে সবাই এই প্রার্থনাই করছে নিজেদের সন্তানের মঙ্গল কামনায়, আর এটাকেই থিম হিসেবে বেছে নিয়েছে এবার দমদম পার্ক তরুণ সংঘ। আর সেরার বারোয়ারির খোঁজে আমি পাই আজ চলে এসেছি এখানে। আমার সঙ্গে অবশ্যই বিচারক রয়েছে, তারকা বিচারক রয়েছেন, আমার সঙ্গে আবির রয়েছেন। আবির, আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি দেখো ঠিক তোমার পিছনেই মুদির দোকান, মানে এই ধরনের জিনিস মানে অনেক বছর পর দেখছো। অনেকেই হয়তো ভাববেন যে আমরা দুর্গাপুজোর মানে সেরা বারোয়ারির খোঁজে বেরিয়ে হঠাৎ মুদির দোকানের সামনে কি করছি। এটাই কিন্তু ওনাদের থিম, ওনারা আরও একবার মনে করিয়ে দিলেন, এবং আমরাও এটা হাড়ে হাড়ে টের পেয়েছি গত দেড় বছরে যখন সমস্ত কিছু বন্ধ ছিল, আমাদের বাড়ির থেকেই সব কিছু করতে হচ্ছিল। নিত্য প্রয়োজনীয় জিনিস আমাদের বাড়িতে কিন্তু যোগান দিয়েছে পাড়ার মুদির দোকান, তারা দারুণভাবে হেল্প করেছে আমাদের। আমরা হয়তো আমাদের অভ্যেসে আমাদের জীবনযাপনে যেহেতু ডিপার্টমেন্টাল স্টোরের একটা গুরুত্ব হয়েছে, তার প্রতি বেশি নির্ভরশীল হয়ে পড়েছিলাম, কিন্তু দেখা গেছে এই বিশেষ করে গত দেড় বছরে যে কতটা গুরুত্বপূর্ণ। এবং ওদের পুরো সাজগোজটা আমরা ভিতরে দেখলাম, সেই ফর্দ এবং ওই বয়েম, সেই পুরনো বয়েম, তাতে বাতাসা, কোথাও নকুলদানা ইত্যাদি এইসব রাখা আছে। এবং এই বাড়িটাও দেখে কিন্তু মানে দূর থেকে মনে হচ্ছে যে এটা একটা ওই পুরনো নর্থ কলকাতার বাড়ির মতোই। হয়তো সেই জৌলুস নেই, সেই মানে সম্ভ্রান্ত যে ব্যাপারটা সেটা হয়তো নেই, কিন্তু
আবারও বলি যে এই মানবিকতাটা আছে, কারণ বিপদের সময় এরাই আমাদের সঙ্গে ছিলেন, ধার বাকিতেও এরা আমাদের জিনিসপত্র দিয়ে গেছেন যখন আমরা অসহায় বোধ করেছি যে কোথা থেকে জিনিস আসবে প্রত্যেক দিনে, সেটাই ওরা আরও একবার, কারণ আমরা প্রত্যেকেই ওইটাই চাই, আমার সন্তান যেন তাকে বুঝতে পারে। আমি তো মুদির দোকানের সামনে দাঁড়িয়ে রয়েছি, মানে শেষ কবে তোমার মনে হচ্ছে একটা মুদির দোকানে তুমি গেছো, গিয়ে একটু কেনাকাটি করেছো? এখন তো সম্ভবই নয়, শেষ কবে মনে হচ্ছে? না, এটা হয়েছে কারণ আমার তো আমি যে মানে সল্টলেকে আমার বড় হওয়া এবং মামা বাড়ি মানিকতলা, নর্থ কলকাতা, সেখানে মুদির দোকান, এবং সেখানে মুদির দোকানের লোকজন তারা আমাদের মানে পুরো পরিবারের সবাইকেই চেনে, মানে আমাদের কখন কি প্রয়োজন তারা আমাদের থেকে ভালো চেনে। মানে আমি হয়তো পরীক্ষার আগে হঠাৎ করে গেছি, গিয়ে বলছে হ্যাঁ খাতা লাগবে তো, মানে এরকমই ব্যাপার। এবং মামা বাড়িতেও মনে আছে সেখানে, এবং আমাদের একটা পয়সা দেওয়া হতো এবং তার থেকে যেটুকু বাঁচতো সেটা দিয়ে আমরা পেপারমিন্ট বা হজমোলা এরকম কিছু একটা কিনতাম, বা ওই চুইংগাম এগুলো কিনতাম। সেই সময়কার স্মৃতিগুলো বেশি টাটকা। মানে একেবারে নস্টালজিয়া, পুরনো স্মৃতি উস্কে দিচ্ছে এই ক্লাবের পুজো। অন্নপূর্ণা ভান্ডার থিম হিসেবে বেছে নিয়েছেন এই ক্লাবের উদ্যোক্তারা। রয়েছেন আমাদের সঙ্গে এমন এক উদ্যোক্তা, এই ভাবনা চিন্তাটা কিভাবে? দেখুন, গত 2 বছর ধরে যেভাবে আমরা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, সেই জায়গাটা দাঁড়িয়ে শিল্পীও ভেবেছেন এবং আমাদের মনের মধ্যে একটা এসেছে যে এমন কিছু একটা ভাবনা লোকের মনে আনা দরকার যে আমরা পুরোনো দিনে ফিরে যাই। কারণ এই যে আমরা দেখেছি যে বিপদের সময় আমাদের সাহায্যের হাত বাড়িয়েছেন ডাক্তার, নার্স, সাফাই কর্মী বা পুলিশ যারা আছে, সমাজের যারা। কিন্তু আরেক শ্রেণীর লোক যারা আমাদের ভীষণভাবে খাদ্য সংকট হতে দেয়নি, বড় বড় শপিং মল বন্ধ হয়ে গেছে, অনলাইন সিস্টেম বন্ধ হয়ে গেছে, কিন্তু পাড়ার যে মুদিখানা যাদের আমরা অবহেলিত করতাম, অবহেলার চোখে দেখতাম, তারা কিন্তু আমাদের ভীষণভাবে সাহায্য করেছেন এবং ধার বাকি দিয়েছেন। কারণ সেই সময় কিন্তু টাকার একটা যে অর্থনৈতিক সংকট চলছিল, সেটা কিন্তু তারা আমাদের বুঝতে দেননি, তারা ধার বাকিতে আমাদের দিয়েছেন। এবং আমাদের ক্যাপশনটা হচ্ছে দিন যাপনের হাল খাতা, এবং সেই পাড়ার দোকানটাই কিন্তু আমাদের বাঁচিয়েছেন। এবং আমরা এই বছর দেখেছি যে মা অন্নপূর্ণা মুদিরূপে আমাদের কাছে সবার কাছে এসেছেন, এবং মা চাইছেন যে সকল সন্তান যেন তারা দুধে ভাতে থাকেন, এটাই মায়ের একান্ত কাম্য। থিম রয়েছে এবং তার সঙ্গে সাজুজ্য রেখে রয়েছে মায়ের মূর্তি, দেবী মূর্তি, এবং সব মিলে সেরার দৌড়ে কারা এগিয়ে যাচ্ছেন সেই খোঁজেই রয়েছি আমরা বিচারকদের সঙ্গে। জি 24 ঘন্টা মহাপুজো সেরা বারোয়ারির খোঁজে এখন আমি রয়েছি দমদম পার্ক তরুণ দলে। এখানকার থিম হচ্ছে সুর। এই মুহূর্তে দাঁড়িয়ে আমি আপনি সকলেই লড়াই করছি সুরে ফেরার জন্য। কোভিড আবহে সুরে ফেরাটাই চ্যালেঞ্জ, আর সেই থিমকেই বেছে নিয়েছেন তারা। আবির রয়েছে আমার সঙ্গে একদম বিচারকের ভূমিকায়। আবির, কাজ তো খুব কঠিন তোমার। আমি সেটা তো প্রথম থেকেই জানি, এবং 24 ঘন্টার সঙ্গে এর আগেও যে কবাডি আমরা পরিক্রমায় গেছি, আমাদের কাজটা বেশি কঠিন। যারা পুজোর আয়োজন করেন তারা ভাবেন যে তারা টেনশনে থাকেন অবশ্যই, কিন্তু আমাদের কাজটাই বেশি কঠিন। আর যেটা তুমি বললে যে থিম যেরকম, এই যে সুর, আমরা গত 1.5 বছর ধরে বিশেষ করে আমার মনে হয় আমাদের শুধু পশ্চিমবঙ্গে নয়, কলকাতায় নয়, সারা বিশ্বজুড়ে যে সবথেকে বড় অসুখ একটি ভাইরাস, তার বিরুদ্ধে আমরা লড়াই চালিয়ে যাওয়ার চেষ্টা করছি, এখনো সেই লড়াইটা চলছে। সেইখানে দাঁড়িয়ে যেন আমাদের জীবনের সুরটা কোথাও হারিয়ে গেছে, বড্ড বেশি ক্রাইসিস, অ্যাংজাইটি, এগুলোই। তো সেইখানে এই দুর্গাপুজো তো আমাদের একটা দারুণ পজিটিভ অ্যাম্বিয়েন্স দেয়, একটা পজিটিভ এনার্জি দেয়। সেই শক্তি দিয়ে আমরা যদি আমাদের জীবনে ওই সুরটাকে ফিরিয়ে আনতে পারি, ছন্দটাকে ফিরিয়ে আনতে পারি, যে আবার স্বাভাবিক ছন্দে যদি ফিরে আসতে পারি, সেটাই আমাদের আশা। তো আমার মনে হয় যে এখানেও সেই বার্তাটাই ওরা পৌঁছে দিতে চাইছে। আপনারা সুরকেই থিম হিসেবে বেছে নিয়েছেন, কি ভাবনা কাজ করেছে?
আমরা নেচারকে ধ্বংস করে সবাই অসুর হয়ে গেছি না। আমাদের শিল্পী বললো আমরা তো সব নেচার ধ্বংস করে অসুর হয়েছি, তার অবস্থা সারা বিশ্ব জুড়ে দেখতে পাচ্ছি। তাই জন্য অসুরের অকে ডিলিট করে আমরা সুরে ফিরতে চাইছি। সুরে ফিরিয়ে দিচ্ছে জায়গাটার, পরিবেশটা এত সুন্দর। আমরা যদিও দিনের বেলায় এসছি, সন্ধ্যের পরে হলে হয়তো পূর্ণাঙ্গ রূপটা আমরা দেখতে পেতাম, কিন্তু ভীষণ ভালো লাগছে। সব থেকে বড় কথা হচ্ছে একদম পরিবেশ বান্ধব জিনিসপত্র দিয়ে বানানো হয়েছে এবং পরিবেশের সাথে সংযুক্ত থাকাটা, এইটাই মূল ফোকাস এই থিমটার। মহাপুজো সেরা বারোয়ারির খোঁজে আমরা এখন রয়েছি টালা প্রত্যয়। এখানে এবারের থিম নির্বাক। এই থিম দেখে কি বলছেন আমাদের তারকা বিচারক আবির, কেমন লাগলো বলো? তারা প্রত্যয় খুব নবীন পুজো, কিন্তু ওদের প্রত্যেকবার ওরা আমাদের নতুন করে চমকে দেয়। এবছরে ওরা যেটা করেছেন, এই যে ওরা বারবার বলছেন যে আমরা একটা মানে আবদ্ধ হয়ে আছি সেখান থেকে মুক্তির স্বাদ, এবং আমরা দেখতে পাচ্ছি পুরোটাই ওপেন রাখা হয়েছে। আলোর যে ব্যবহার সেটা কিন্তু দিনে যেভাবে সূর্যোদয় সূর্যাস্ত হবে সেরকম, কাজেই প্রকৃতির সঙ্গে, এবং আমরা চারপাশটাও দেখতে পাচ্ছি। যদি কোভিড বিধির কথা বলেন, আমরা ঢোকার সময় দেখলাম ওখানে স্যানিটাইজার, মাস্ক ইত্যাদি রাখাই আছে, এবং এতটাই ওপেন জায়গা, রাস্তা দিয়ে যারা আসবেন তারা কিন্তু সেখান থেকে পুরোটা দেখে চলে যেতে পারবেন। থিম নির্বাক, তার সঙ্গে মায়ের প্রতিমা, তার যে সাজুজ্য, সেটা নিয়ে কি বলবে? আমাদের জীবনের যে প্রাচুর্যগুলো, জীবনের যে এক্সেসগুলো, সেগুলো বর্জন করেও কিন্তু উদযাপন করা যায়। সো ভেরি ওয়েল। এবার যাদের মাথা থেকেই ভাবনা চিন্তা, উদ্যোক্তারা, তাদের কি ভাবনা চিন্তা কাজ করেছে তাদের সঙ্গে কথা বলে নিই। আমার সঙ্গে রয়েছেন টালা প্রত্যয়ের একজন কর্মকর্তা। আপনার নাম বলুন। মৃত্যুঞ্জয় বিশ্বাস, কোষাধ্যক্ষ। নির্বাক একদম অন্যরকম একটা ভাবনা চিন্তা, আপনাদের যে মণ্ডপ সজ্জা সেটাও অন্যরকম এবং অনেকটা খোলামেলা। কোন কোন কথা বা চিন্তা কাজ করেছে পুরো বিষয়? নির্বাক কথাটার মধ্যেই দেওয়া আছে অবাধ, আনরেস্ট্রিক্টেড। আমরা এটা বলতে, এই যে 2 বছর করোনাকালে একটা ফাউন্ডেশন এসে স্ট্যাগনেন্ট হয়ে গেছে, সবকিছুর মধ্যে জড়তা এসে গেছে, আমরা এখান থেকে ভেঙে ফেলে বেরোতে চাই। এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যেই সিচুয়েশনে রয়েছি তার থেকে আমাদের বেরোতে হবে, এবং সেই ভাবনা চিন্তা থেকেই থিম হিসেবে নির্বাককে বেছে নিয়েছে এই বারোয়ারি পুজো। নজর রাখবো আরো বারোয়ারি পুজোয় সেরা। মহাপুজোর সেরা বারোয়ারির সন্ধানে আমি এখন রয়েছি আহিরিটলা, আর আমার সঙ্গে রয়েছেন আবির চট্টোপাধ্যায়। আবির, অনেকগুলো বারোয়ারি পুজো আমরা ঘুরলাম, এখন আহিরিটলা এসেছি, কি মনে হচ্ছে? এটা অন্যতম পুরনো পুজো, এবং এটা যেহেতু আমার +2 আমি জয়পুরা কলেজে করেছি, কাজে সেটা আমার প্রথম কলেজ পাড়াও বলতে পারো। তো এই পুজোটার সঙ্গে অনেক নস্টালজিয়া আছে, এবং এই পুজোতে এসে আমরা দেখলাম যে পুরনো কলকাতার যে ছোঁয়া, যেটা উত্তর কলকাতার অন্যতম একটা এক্সক্লুসিভ ব্যাপার, সেটাও এখানে রয়েছে। আহিরিটলার এবারের থিম সংকল্প কেন থিম? কি ভাবনা চিন্তা কাজ করেছে এর পিছনে? আমার সঙ্গে শিল্পী রয়েছেন, চলুন তার সঙ্গে কথা বলি। কি ভাবনা চিন্তা কাজ করেছে? দেখুন, আমরা তো বিগত 2 বছর ধরে দেখে এসেছি যে কি পরিস্থিতি আমরা অতিক্রম করছি, তো সেইটাকে সব কিছু ভুলে গিয়ে মায়ের কাছে সংকল্প করছি একটা শুভ আগামীর জন্য, শুভ সকালের জন্য। তো এইটা করতে গিয়ে আমি এখানে যেটা করেছি সেটা হচ্ছে একটা ঐতিহ্যের অঙ্গীকার আহিরিটলা বরাবর বহন করে, এবং এইখানে পুরনো বাড়ি এবং নতুন বাড়ির মেলবন্ধন, পুরনো এবং নতুন, মানে পুরনোটাকে ভিত্তি করে নতুনের এগিয়ে যাওয়া, সেইটাকে তুলে ধরার চেষ্টা করেছি এখানে। মা
মা দুর্গার মধ্যেও একটা বিশেষত্ব আছে। সেই বিশেষত্বটা হচ্ছে যে মা দুর্গা পাথরে ধরে নেওয়া হচ্ছে যে পাথরে, এবং 600 বছর পুরনো, সেইটাকে ভেঙে গেছে বিভিন্ন জায়গায়। আমার যেটা সব থেকে ভালো লাগছে যে এই পাড়ায় অন্যান্য যে পুরনো বাড়ি সেটাকেও এইটার একটা পার্ট করে নিয়েছে, আর সাথে সাথে আমার প্রতিমাও খুব ভালো লেগেছে।